মানুষ রে, ও আদম জাতি, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, আল্লাহর কুদরতি রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ কোরআনে কারিমে ওয়াজ করেছে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও। আমি আল্লাহর চরিত্রে তাখাল্লাতু মিন আখলাকিল্লাহ, আমি আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও। এখন আল্লাহরে কই পাইবেন চরিত্র শিক্ষা করার জন্য, আল্লাহরে কই পাইবেন রঙে রঙিন হওয়ার জন্য। আল্লাহ যে কোরআনে বলেছে আমার রঙে রঙিন হও, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আবার বলে তাখাল্লাতু মিন আখলাকিল্লাহ, আমার চরিত্রে চরিত্রবান হও। এখন আল্লাহকে জিজ্ঞাসা করো, ওগো আল্লাহ তোমার রঙে কেমন রঙিন হমো, তোমার রংটা দেখাও না। সুবহান, তুমি কোন রঙে? সুবহানাল্লাহ, আল্লাহর কোনো রং আছে? লাইসা কাবি মিস্তি সাইয়ুল, আল্লাহর কোনো আকার আছে? কোনো আকার নাই। আল্লাহ তো হে দুনিয়ার মানুষ শোনো, আমার রং পাঠাইছি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর রঙে রঙিন হইলে আমি আল্লাহর রঙে রঙিন হইবা। জুড়ে কইনা সুবহানাল্লাহ। তাই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই সম্মানিত এলাকাবাসী, আসেন আমরা সকলে মিলিতভাবে একটু আল্লাহ রাসূলের মিলাদ মাহফিল, আজকে ঈদে মিলাদ আমার নবীজির আগমনের মাস 12ই রবিউল আউয়াল, এই আমার নবীজি দুনিয়ায় তশরিফ আনছেন, এটা আমরা খুশি না বেজা? না খুশি না বেজা? নাকি ওই বেজার আসছে না? সবাই খুশি, পশু পক্ষী কীট পতঙ্গ সবাই খুশি। রাত্র দিনে 24 সারাটি 80,000 আলো আমার নবীর ব্যাপারে খুশি। যারা বেজার হয় এরা নসিব পালানা মন্দ, ঠিক? যারা বেজার হয় নবী গুণে আগমন শুনিয়া, এরা নসিব মন্দ না ভালা মন্দ। আর নবীজির আগমনে আনন্দিত সবার মনে, খুশি হইল রাত্র দিনে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, নবীজির আগমনে সারাটি পৃথিবী খুশি হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমে ওয়াজ করেছেন, আমি তোমাদের কাছে নিয়ামত পাঠাইছি, আমার নিয়ামতের বেশি শুকরিয়া আদায় করো। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে তোমার জন্য আরো নিয়ামত বাড়াই দেওয়া হবে। জুড়ে কিনা সুবহানাল্লাহ। 1 নম্বরের নিয়ামত আমরা কি? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির মিলাদ শরীফ পড়ি। মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত কাহিনী। আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে কেমনে নবীজি আগমন করলেন, নবীজি আগমনটা আমরা নতুন না। আমরা যেভাবে মার ঘরতে জন্ম হয়েছি, আমার নবীজি এইভাবে হয়েছে না। সুবহানাল্লাহ, আমার মার পেটে যেভাবে আমরা আসলাম, আমার নবীজি মার পেটে এইভাবে আসেন না। জিজ্ঞাসা করেন আমেনা রে, এবার আমনা তোমার পেটের মধ্যে আমার নবীজি কেমনে আসেন? উনি বলে আল্লাহর কসম করে বলি, পৃথিবীর মহিলা যখন গর্ভবতী হয় তার 1 মাস 2 মাস 3 মাস পরে মাসে মাসে পেটটা খালি আস্তে আস্তে বড়, ঠিক না? শুরু পেটটা বাড়ে না কমে, পেটটা বড় হয়ে থাকে। আর আমি আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর কুদরতি হাতে আমার জীবন, আমার পেট কোনো বাড়ছে না। আমি আগে যেমন আসলাম ওখানেই মনে হই। সুবহানাল্লাহ, তুমি কেমনে জানলা তোমার পেটে যে একজন বাচ্চা আছে, একজন আখিরে তোমার নবী আছে, তুমি কেমনে বুঝলা? তো প্রত্যেক দিন রাত্রে স্বপ্নে নবীগণের বিবিগণ এবং নবীগণ আমাকে জানাইতেছে, ও আমেনা সাবধান থাকিও, তোমার পেটে আখিরে তোমার নবী আছে। জোরে কইনা সুবহানাল্লাহ। ওই দিন যেদিন সর্বপ্রথম দিন যখন নাকি আমার পেটে আমার রাসূল গেলেন, এটি জুমার রাত্রে ছিল, বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত্রে আমি আমার স্বামীর কপাল মুবারকে চুমা দেওয়ার পরে আমার নবীর স্বামীর সঙ্গে আব্দুল্লাহর সাথে মহব্বত করলাম। করার পরে এই আমার মুহাম্মদুল্লাহ আলামিন আমার পেটের মধ্যে দিল। যাওয়ার পর এই রাত্রই হযরত মা হাওয়া আলাইহিস সালাম আমাকে বলল, হে আমেনা সাবধান, তোমার গর্বে এমন এক নবী ঢুকছে, যেই নবী না হইলে 80,000 আলম আল্লাহ কিছুই বানাইতো না। সুবহানাল্লাহ, এখন নূরের টুকরা তোমার পেটে ঢুকছে। সুবহানাল্লাহ, এইভাবে এই দিন থেকে হিসাব আরম্ভ করছে। এই দিন থেকে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, তা আমার শরীরের মধ্যে আতরের জ্ঞান করে। এই যে রাস্তা দিয়ে যাইতাম, এই রাস্তার মধ্যে 3 দিন পর্যন্ত আতরের জ্ঞান থাকতো। এরপরে পানির অভাব ছিল আরব দেশে, কুয়াতে পানি তুলতো, কুয়া হয়েছে নিচে বালটা দিয়ে উঠানো লাগে।
আমরা আরব দেশের মানুষ মহিলারা বালতাতে পানি উড়াইতাম। আমি যখন বালতাতে পানি উড়াইতাম যাইতাম, আমার পেটের মানুষ আমার নবী রহমাতুল্লাহ ঢুকছে, এর পরের দিন যখন গেলাম বালতা লইয়া, যাওয়ার পরে আগে তো বালতা দিয়ে রশি দিয়ে বান্ধা পানি নিচে বালতি সাইডা দিয়ে পানি তুলছি, মানে আজকা যাওয়ার পরে চাই দিই পানি অটোমেটিক উপরে উঠে আসে। জোরে তো নেমে করছো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মোদায় না আমরার মতো কিন্তু আমরার রূপ ধরে আসছে। আদমেরই মানুষের রূপ ধরিয়া নবী আসলেন ববেতে, উল্লে আলম লুটে পড়ে ধার সরণ তলেতে সুবহানাল্লাহ। মানুষের রূপ ধরে আসছে কিন্তু আমরার মতন না, কিনা সুবহানাল্লাহ। জন্মর দিক দিয়েও না, আটার দিক দিয়েও না, চলাফেরার দিক দিয়েও না, খানা পিনার দিক দিয়েও না, কোনো দিক দিয়ে আমরা মতন না, কিনা সুবহানাল্লাহ। আমার শরীরের ছায়া আছে, নবীর শরীরের ছায়া আছে। মা মেনা পানি উঠতেছে, পানি যখন উপরে উঠছে এই দিন উঠলো পানি, এরপর দিন গেছে একদিনও পানি উঠে বাইশা থাকে। আমি আয়সা পড়লে এবার চলে যাবা, শুনে সুবহান। মানে আরব দেশের মহিলারা শত শত মহিলারা পানি নিবেন লেগাই, হ্যাঁ আমার কেউ মাগো আমি না খাবো কি ব্যাপারটা কোনো বুঝতাম পারি না। তুমি আইলে পানি নিচের থেকে উপরে উঠে দেবা, তুমি পানি সবার শেষে নিবা, আমরা আগে নিয়ে এলো সুবহানাল্লাহ। তখন কি করবা, তোমার পানি আর নুন লাগবে, তুমি খালি খার হয়ে থাকবা, তোমার পানি